আজকে সৈয়দা রিজওয়ানা হাসান তার বক্তব্য বিবৃতি এগুলো পাওয়ার পরে অলরেডি সারা বিশ্ব জেনে ফেলেছে যে বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং করে জামাত ইসলামী সহ ইসলামপন্থীদের ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। আমার মনে হয় মহিলার নামে এখন মামলা দিয়ে তার গ্রেফতার করে আইনের আওতায় আনা দরকার। কারণ জেনে শুনে কেউ যদি ভুল করে তার ক্ষমা নেই। আপনি না জেনে ভুল করেন, মাফ চান, সেটা আলাদা বিষয়। আপনি তো জেনে শুনে ভুল করলেন। 168টা আসন জামাত ইসলামী সহ যারা 11 দলে আছে তারা পাওয়ার কথা, অথচ রাত 12টার পর থেকে পুরা সিস্টেম উল্টিয়ে মাত্র 68টা দিয়েছে, ওদিকে 100 গায়েব হয়ে গেছে। কেন হয়েছে সেই কথাগুলো এই রিজওয়ানা হাসানের মুখ থেকে এখন সব আস্তে আস্তে প্রকাশ পেয়ে গেছে। যাক, মহিলাকে ধন্যবাদ জানাই যে অন্তত যেভাবেই হোক সত্যটা প্রকাশ করে দিয়েছে। আমরা অন্তত বিরোধীতে থাকি, সরকারিতে থাকি, ওটা আমাদের বিষয় না। আমরা কেউ মন খারাপও করছি না। আল্লাহর হয়তো এলমে যা ছিল তাই হয়েছে, কিন্তু আগামীতে যারা আছেন তারা আগামী 5 বছর চালা, ভালোভাবে চালা। যেভাবেই এসেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু ভালোভাবে চালা। আপনারা ভালোভাবে না চালিয়ে আমাদের কুষ্টিয়ার 3টা আসন জামাত ইসলামী বাংলাদেশের অনেকে, আমি গোপন সংবাদ পেয়েছি এই জন্য বলছি মিডিয়ার সামনে, অনেকেই চেষ্টা চালাচ্ছেন যে আমাদেরকে আপনারা কোনো কাজ করতে দেবেন না, হট্টগোল বাঁধিয়ে, গন্ডগোল বাঁধিয়ে, জুলুম অত্যাচার করে, মামলা মোকদ্দমা দিয়ে এলাকাকে অশান্ত করে রাখবে। আমাদের যেগুলো নিয়ে আসা দরকার, আমাদের ওই কথাগুলো যাদের মাধ্যমে নিয়ে আসবো, ডিসি, এসপি, টিওনো, ওসি, এই সমস্ত জায়গা থেকে, আরো সরকারি যত প্রতিষ্ঠান আছে সবগুলো থেকে আমরা কথা বলে বলে তো উপরে যাব, এখান থেকে আমরা পাশ করব। কিন্তু এই জায়গাগুলো সব এখন দলীয়করণ করা হচ্ছে। আমরা চাই না এই কাজ করে আপনারা কুষ্টিয়ার উন্নয়নে বাধাগ্রস্ত করেন। যদি করেন, নিজের পায়ে আপনারা নিজেরা কোড়াল মারবেন।